গ্রামের থেকে। গ্রামের ভিতরে ভুট্টা এটার হাট তো আর না। না, হাট না। হাটে মাপছিলেন আপনি, বাসায় মাপছিলেন? হ্যাঁ, বাসায় বাঁচছে। বাসায় মাপছিলেন এবং সেখানে গিয়ে আপনার খাজনা টাকা যাচ্ছে। খাজনার টাকা যাচ্ছে। কত চাইছে আপনার খাজনা টাকা? তখন আমি বলেছি যে কিভাবে খাজনার টাকা দেবো আমি। আমি তো গ্রামের থেকে ভুট্টা মাপি না। আমি বাজারে যখন আমদানি মাল হবে তখন মাল মাপবো, তখন আছে কি খাজনা দেবো আমার কাছে। আর 1.5 কিলো, বাজারের থেকে 1.5 কিলো, গ্রামের থেকে ভুট্টা মাপছে। এই নিয়ে দু একটা আমরা কোনোদিন দেখিনি এ খাজনা দিছি, ওরা বাড়ি পারে এসে খাজনা পাচ্ছে। আমলি কামলেও আমরা কোনোদিন দেখিনি। এ কি শুরু করলো এরা? এখানে আমরা ভুট্টা ভাঙছি, বাইরেতে ব্যাপারে আইলো। আমার যে মালটা নিয়েছে আছে আমার মামা, তার নাম বাক্কার। এসে কাছে তোকে ভুট্টা বেশ এই জায়গায়, এই পাশে আরও ভুট্টা 2 জায়গাতে নিয়েছে। নেওয়ার পরে আমি বললাম হ্যাঁ আমরা ভুট্টা বেশ বাইরে ব্যাপারে আসে আসি, বাইরে ভুট্টাটা তোরা দিয়ে দে, যেহেতু বৃষ্টির সময় এখন ভুট্টা রাখলে নষ্ট হয়ে যাবে না, তাহলে আসতে কর, তাহলে মেশিন নিয়ে এসে আমরা এখান থেকে বের করতে দিয়ে দিই। এবার আমরা ধরো মাড়াই করছি, ওই সময় ভুট্টা মাপা অবস্থায় এই হাট মালিক যারা খাজনা আদায় করে এরা 10-12 জন আসে। আইএসএ আছে আপনার ফারুক, ইমরান, লালসান, মেহেদি, রাকিব, তারপরে আরো অনেক লোকের অত নাম আমি বলতে পারবেন না। রাত এখন 11, সাড়ে 11টা বাজে। আইসে কছে যে এরকম মাল তোরা বাড়ি করতে দিয়েছি, তখন বাড়ি করতে দিয়েছি, ভুট্টা তো নষ্ট আছে, এই জন্য বাড়ি করতে আমরা দিয়ে দিলাম। তা তোরা হ্যাঁ নাকি, তাহলে খাজনা দিতে হবে। আমি কৃষি খাজনা বলে ভুট্টা, তেমন যে ভুট্টার খাজনা দিতে হবে, আবার তোকে বাড়ির করতে মাল বেশি ভুট্টা কৃষি খাজনা দিতে হবে। এই কথা করিবার 2-1 কথায় ওরা মনে করেন যে আপাচাপ মাছ শুরু করতে না। এবার আমরা তো এই জায়গায় 2-3 জন, আমরা তো ওই রকম, ওরা এসে প্রস্তুতি নিই, ওরা হাতুড়, আপনার রড আছে, দা আছে, মানে একটা মানুষের মারামারি করতে পুরো যা লাগে সব সাথে করে ধরো 10-15 জন লোক এসে। এখন আমরা তো জানি যে ওরা এই প্রস্তুতি নিয়ে আনে গেছে। তারপরে রাখ মেলা রাখ, আমরা এই জায়গায় 2-3 জন আর কি করবো। কিন্তু ওরা যখন কেউ ব্যাপারের সাথে বাধা দিলে তখন আমরা ঠেকাতি মানে আমরা 2-3 জন তো অত লোকের সাথে আমাদের সম্ভব না। এবার ওই ঠেকাতে ওরা মাইরে দিয়ে মনে করেন যে ব্যাপারীর কাছে টাকা পয়সা ছিল, বা যে বাইরের ব্যাপারে এলো তার কাছে টাকা পয়সা ছিল, ওরা টাকা পয়সা কোন কাটিয়ে নিয়ে আমার মামুর কাছ থেকে দাদে কুপাইছে, হাতুড় দিয়ে মাইরেছে। আপনারা ওই ভিডিও দিচ্ছি, ওইটাও আপনারা দেখেন, সত্যি মিথ্যে যাচাই। বা এখানে আশপাশে আমার এই যে মাছ চাষিরা ছিল তাদের কাছে বিষয়টা জানেন, আবার এই গ্রামের আশপাশে লোক আছে তাদের কাছে শুনতে পারেন সত্যি মিথ্যে, তাহলে আপনারা জিনিসটা জানেন। আমাদের লোকজন চলে আসলো, ওরা মেরেছে ওইসব টাকা পয়সা নিয়েছিল। এখন আমাদের গ্রামে আমাদের মারতে পারবো, আমাকে চাষাটা করলে তোরা ঝঞ্ঝাট বাড়ায় না, তাহলে এইটা আমরা দেখতেছি। এই পর্যন্ত এইভাবে আসি। এখন আমার মামুরে আমরা কালীগঞ্জে ওই রাতে নিয়ে গেছি, নিয়ে যে কালীগঞ্জ হসপিটালতে, আপনার হেলথ হসপিটালতে সাধারণ ট্রিটমেন্ট দিয়েছি। দেওয়ার পর ওরা বলে যে রুগী এখানে রাখা যাবে না, সেলাই দিয়েছি, এই সমস্যা আপনারা যশোর নিয়ে যাবেন। আর আমরা সেই অবস্থায় যশোর পাঠাইছি। যশোরে এখন এই মুহূর্তে মানে আধা ঘন্টাখানিক আগে ফোন দিলে তো মুখ দিয়ে রক্ত উঠছে, অবস্থা খুব। আমার কাকার মেরে ছুঁয়ে গেছে, মনে করেন ফেলাইতে গেছে। এই ফেলার পরে আমরা যে কেস করতে গ্রামের লোক কইলো আপাতত কেস করো না, গ্রামের বিষয় দেখে নি। আর উপরের তো এসে ইমরানের লোক খুব মারা মেরেছে, বাজারেও উঠতে যাচ্ছে না। তারা মেরেছে, মাথায় কোপ মেরেছে, পিটি আঘাত করেছে হাতুড় দিয়ে, তারাই বলে আঘাত করেছে। আবার তারাই এই ফিরোজের লোক আমাদের উঠতে যাচ্ছে না, বাজারে উঠলে তারা করছে আমাদের কুপাবে। এই ভয়তে আমরা উঠতে পারছি না। উপরের তো লোক বলছে তাহলে আপাতত উঠো না, আমরা দেখছি। আর এর বিচার আমরা সুষ্ঠুভাবে বিচার চাই। আর এইটা জানাতে চাই ফিরোজে এমপি যে দাঁড়ায় আছে, তারও এই কানে এই কথাটা যেন যায়। কেন আমরাও তো এই গ্রুপই করতাম, ফিরোজের গ্রুপই করতাম, কেন আমাকে তারা এরকম করছে? আর আমার কাকার কেন মেরে এই জায়গায় ফেলে থোয়া হলো? সে তো ব্যবসা করে, গরিব মানুষ, সে কোনো ঝামেলার মধ্যে নেই। যদি রাজনীতির কায়দায় মারতো সে আলাদা কথা। সে বাড়ির থেকে মাল মাপতে এসে, একজনের বাড়ি মাল মাপতে এসে সেই বাড়ি তারা আক্রমণ করেছে, তারা মারপিট করেছে। কেউ রান্দা দিয়ে মেরেছে, কেউ হাতুড় দিয়ে মেরেছে, কেউ রড দিয়ে মেরেছে। এর বিশ্বাস চাই আমরা। এসে বলেছে যে চাঁদা দাও, এখান থেকে ভুট্টা নিচ্ছ, চাঁদা দাও। তো ওই ব্যাপারী বললেছে যে কিসের চাঁদা দেবো, চাঁদা বাড়ি পাতে মাল নিচ্ছি, চাঁদা তো দেবো না। দিলেও বললো যে এলো গাড়ি এমনি নিয়ে দেখে, তা ও কাছে কি আমি নিয়ে যাবো, তুমি কি করবা? ওই এক কথায় 2 কথার ওখানতে আর ঘুষি মারলো। মাল নিতে বাড়ি ফোন করে দিলে যে রাম এখানে হচ্ছে, তোমরা সবাই চলে এসে। ওরা রামদা কুরল নিয়ে সব মাতুর নিয়ে এসে আসলি তো হলো এখানে দাঁড়ায় রয়েছে। ওখান থেকে নিয়ে যেতে ওর মারছে, মারলে আমরা ঠেকাচ্ছি, আমরা তো মারছি না, গালি গালাজ দিচ্ছে আমরা ঠেকাচ্ছি বলে। তখন হলো ও মানছে না, মারলে আমাদের কাছ থেকে কেড়ে নিয়ে যায়, সে রামদা দিয়ে কোপ মেরে দিয়েছে। দিলি তখন আমরা কাছে কি করলে পানি দিচ্ছি মাথায়,
এই করছি বললি, তারপরে হলো মেলা মানুষ এসে এসাতে ওর আবার মারছি, মারলিতে 10-12 জন। এ তো বাড়ি ফোন দিইনি যে আমারও তো লোক আছে, সেভাবে ফোন দিই। আর টাকা পয়সাগুলো সব কেড়ে নেওয়ার জন্য ও বাড়িতে ফোন দিয়ে টাকাগুলো কেড়ে নিয়ে দাদার মতো শেষে হেঁটেছে, বিরাট মারা গেছে, বড় আকার। আমরা ঠেকাতে গেছি, আমাদেরও মেরে ওই যে ব্যাপারী ভাই ওনার ঠেকা মেরে দিয়েছে, সে ফারুক দিলে আমরা ঘরতে বেড়ে এসে ফারুকেরই ঠেকাচ্ছি। এবার সে ফারুকের এক চাচতো ভাই রাকিব, ও এসে ওর গলা ধরে যখন নিয়ে গেল তখন ও জিভে বেরোয় গেলে আমি আর ওই যে মহিলা কথা খালে আমরা এই দুইজনেই ঠেকাচ্ছি। এবার ওর হাতে মেরে দিয়েছে, ও আর ঠেকাতে পারিনি। আমরা মহিলা মানুষ, আমরা কি করবো? ওনার ওই ছেলেরা ঠেকাইছে, ওরও আবার ঘুষি মেরে দিয়েছে নাকে, আর নাক দিয়ে রক্ত বেরিয়েছে, ও ছেড়ে দিয়ে চলে গেছে। এবার ওরা ওর একা পায়ে টাকাগুলো নিয়ে ওরাও চলে গেল, মেরেছে খুব, হাসপাতালে নিয়ে গেল। আর আমরা আর কি করবো? আমার চাচার যখন মারিয়েছে ওরা, মারার পরে আমার কাছে ফোন দিয়েছে রাত্রে, সেখন 11টা বাজে। সেখন আমি ঘুমিতে উঠে আমরা সাইকেল চালায় চলে এসে দেখি আমার চাচার রক্ত অবস্থায় এখানে পড়ে আছে। পড়ে থাকার পরে আমরা কালীগঞ্জে নিয়ে গেছি। কালীগঞ্জে নিয়ে যে সে 3টা সেলাই দেওয়া লেগেছে। 3টা সেলাই দেওয়ার পরে ওরা বলছে হাতুর দিয়ে খুব মারিয়েছে আর আমদাদে মেরেছে। মারিয়ার পরে ওরা কাছে এখানে রাখেন না, আপনারা যশোর নিয়ে যান। যশোরে আমরা ওই অবস্থায় ভর্তি করেছি। এখনও শুনলাম যে সকালবেলায় ফোন দিয়ে বললে যে মুখ দিয়ে হড় করে রক্ত উঠছে। রক্ত ওঠাটা তো খুব খারাপ। তো এখন আমরা গ্রামের যে একটা মীমাংসার কথা বলছিল, এখন এই পর্যন্ত কিছু করিনি, আর এখনো পর্যন্ত কিছু তো আসে নাই। যেহেতু আমরা একটা ডিডি করতে চাইছিলাম, তো গ্রামের সবাই বললো ডিডি করা লাগবে না, কিছু করা লাগবে না, দেখতেছি কি দেখি করা যায়। তাই এই পর্যন্ত এখনও এইভাবে রয়েছে, এখনও তারাও কিছু করিনি, আমরাও এখন কিছু। 11টার দিকে শুক্রবার রাত ঠিক 11টার দিকে এই ঘটনা ঘটে। এখনও অভিযোগ থানায় কোনোদিন আমরা এখনও অভিযোগ করি নাই, শুধু গ্রামের জন্য। গ্রামের লোক ওরা যতলা অনুমতি না দিয়েছে, সেখন ততলাতে আমরা তো অভিজ্ঞতা করতে পারছি না। লোক আমাদের গ্রামের লোকের মামলা দেওয়ার কোনো কথা বলে নাই। আমাদের মানে বিরোধী দল যে ফিরোজ গ্রুপ, এরা আমাদের বাজার উঠতে দিচ্ছে না, আমাদেরই মাইরেছে, আমাদেরই টাকা পয়সা নিয়ে গেছে, নেওয়ার পরে আমাদেরই আবার বাজার উঠতে দিচ্ছে না তারা। এইভাবে আমাদের নির্যাতন চলছে এখন এই পর্যন্ত। এখনও এই পর্যন্ত কি রয়েছে, এখনো ক্লিয়ার হয়নি। আমার ভাইয়ের এলো মেরে ফেলাইতে হয়ে গেছে, আমরা সুস্থ বিচার চাই। আমরা কোনোদিন দেখিনি এ খাজনা দিছি, ওরা বাড়ি ফেরে এসে খাজনা পাচ্ছে, আমলি কামলেও আমরা কোনোদিন দেখিনি। এ কি শুরু করলো এরা? আমাদের বাজারে যাতে যাচ্ছে না, মারপিট করছে, বাড়ি ফেরে এসে বাড়ি খাজনা আদায় করছে। আর এ তো কাঁচা মাল না যে বাজারে থাকাই করে, এ তো ভুট্টা, এ তো খাজনা নেওয়ার কোনো অধিকার নেই বাড়ি ফেরে। আমরা ফিরোজ ভাইকে বলতে চাই, আপনার ফিরোজ ভাই ছেলে পেলে যে কাজটা করে বেড়াচ্ছে এটা ঠিক না, এর সুষ্ঠু বিচার চাই আমরা। গ্রামের বাড়িতে জিনিস বেচা কিনা করলে যে খাজনা দিতে হয়, এ তো আমরা কোনো কালে দেখিনি, এই নতুন দেখছি। তাই চাচায় যে বাজারের থেকে ধরো কেনাকাটা করলি তার খাজনা দেওয়া লাগবে, ইমরান আরও তার সহপাঠীরা চালু করেছে করার। এটা আমাদের ইচ্ছার বিরুদ্ধে গেছে বলে প্রতিবাদ করার কারণে সেটা মারামারি পর্যায়ে গেছে। এ তো আমরা কোনোদিন দেখিনি। যা শুধু ঠেকাতে গেছে তাই না, ঠেকাতে যাও তারা মার খেয়েছে, নির্মমভাবে বাজারে উঠতে দিচ্ছে না। এর জন্যই সুষ্ঠু বিচার হওয়াই ভালো। আজ আমার বাড়ি হয়েছে, আগামীতে আরেকজনের বাড়ি হবে, এইভাবে তো অন্যান্য গ্রাম এমনকি ইউনিয়নও ছাড়া যেতে পারে। এটা কিছু বলেন, তা যেটা ভালো করলে হয়, যাতে ওরা আগামীতে এটা করতে সাহস না পায়, এই বিরুদ্ধে ভয় পায়, যেটা আমাদের অন্যায় ওরাও মানে নিতে পারে যে না এটা আমাদের অন্যায় হয়েছে, এটা পরবর্তীতে কারোর সাথে করা যাবে না। যারা করেছে কাজটা তারা ভয়ঙ্কর জেন্ডারেস মানুষের উপরে, ওদের উপরে কথা বললে গেলেই মারধর খাতে হয়। তারা সাধারণ বিচারভাবে তারা মেনে নেয় না। আর এটা ফিরোজ গ্রুপের লোক, তাই আমরা ফিরোজ ভাইয়ের কাছে আবেদন করব যাতে এদের সমাধানে আসে। না এভাবে যদি এই ইয়ং বয়সের ছেলে পেলে এই রক্তাক্ত করে, মারামারি যদি করে, তাহলে এটা একটা খারাপ দেখা যায়। এটা তো ঘরে ঘরে জন্মাবে এই জিনিসটা, তাই না? এর একটা সুষ্ঠু বিচার চাই। আমরা এলাকাবাসী এই সন্ত্রাসীদের বিরুদ্ধে সুষ্ঠু বিচার চাই। বাড়ির মধ্যে এসে মাইরেতে আসছে, টাকা পয়সা চিন্তায় করে চলে আসছে, এরা কি পাইলো? আমলিগ আমলে এরকম হয়নি ভাই, আমলিগ আমলেও এরকম হয়নি। আমলিগ যাওয়ার পরে আমরা মনে করলাম দেশটা সুষ্ঠুভাবে চলবে, কিন্তু এরা যে কার্যকলাপ শুরু করেছে তার দেশ চলবে না ভাই। এর নিজেদের মতো এরা চালাই যাচ্ছে, কাজ করে কাজ এখান থেকে চান্দা ধরছে, টাকা দিয়ে আসলে আমরা কিন্তু বিএনপি করে, আমরা আমলিগ করিনি, কিন্তু আমাদেরও মানছে না। এরা কি পেয়েছে, কি বড় বড় নেতারা অর্ডার দিয়েছে, এই কৈফিয়ত চাই আমরা, এর লিগাল সুষ্ঠু বিচার চাই।
নির্মল মানুষের বিরুদ্ধে সুস্বাস্থ্য বিচার হবে সেটা চাই আমরা। হ্যাঁ। কারণ যার কোনো মাথা নেই সে কি মরবে? আপনারাই বলেন, সে কি মৃত্যুর জন্য খুবই ভালো, তার কোনো মাথা নেই, তার মার খাবে। গরিব মানুষ খুব ভালো মানুষ। এই যে আমরা তার গ্রাম প্রতিবেশী, তার জন্য আমরা এরকম কাজ করি। সে একজন সৎ মানুষ, দুইটার গ্রামে সে একজন সৎ মানুষ। সে তো ব্যবসা করছে, সে তো সৎ মানুষের জন্যই একজন তার পাশে এসে দাঁড়ায়, তার পক্ষ থেকে তার পাশে এসে দাঁড়াতে চায়। কিন্তু সে সৎ, তাই তার পাশে এসে আমরা দাঁড়াইছি। তাছাড়া তো সে আমাদের আপনজন বলতে তো সে আমাদের বাড়ির কিছু না, মধ্যে তার আপনের মারতে, চোখে। আর একজনের বাড়ির মধ্যে আরেকজন কোনদিন মাপতে দেয়, তাও তো মেরে গেল তারা। মেরে আমরা প্রতিবাদ করার কারণে আমাদের উল্টাই মার খেতে হয়েছে, কথা শুনতে হয়েছে, আরো ছোট বাজারে বড় উঠে কথা যা মুখের ভাষায় নিয়ে আসা যায় না। উল্টো পাল্টা বাজে কথা বলেছে, মহিলাকে গায়ে হাত তুলেছে, মহিলারা ঠেকাইছে, তাকে গায়ে হাত তুলেছে, বাজে কথা বলেছে, বিভিন্ন ভাষায় গালাগালি দিয়েছে। শুধু যে হাতাবাই তাই না, তাদের কাছে অনেক কিছু ধারালো অস্ত্র ছিল, সেসবের পরোয়া না করে আমরা ঠেকাতে গেছি, তারপর আমাদের মার খেতে হয়েছে।